ওই মসজিদের ইমাম সাহেব হলো আমার পেটের সন্তান। এলাকার মানুষের মাথা গরম হয়ে গেছে, যেই বেটারে এত ভালোবাসি, আল্লাহর ওলি ওলি করি, এত সুন্দর করে খানকা বানায় দিলাম, এত সুন্দর করে হাদিয়া তুফা দেই, এত আদর করি, মায়া করি, ভালোবাসি, আর ওই আল্লাহর ওলি এত বড় কুকর্ম করতে পারল। এলাকার মানুষের মাথা গরম হয়ে গেছে। যুবকরা বিশাল বড় বড় লাঠি নিয়ে তার খানকাটা ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরে ওই আল্লাহর ওলিকে একেবারে পাহাড়ের উপর থেকে টেনে হেসড়ে নিচে নামাইছে। এলাকার সালিশ বসছে, মুরব্বীরা বসছে। বসার পরে ওই যুবক ওই আল্লাহর ওলিকে বলল, তুমি নাকি ওই বেশ্যা নারীর সাথে কুকর্মে লিপ্ত হয়েছ, ওই বেশ্যা নারীর পেটের সন্তান নাকি তোমার সন্তান, কথাটা কি সত্য? আল্লাহর ওলি বলে, না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কাজ আমি করি নাই, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি করি নাই। মেহেরবানি করে ওই মহিলাটা আমার উপরে মিথ্যা তুহমত দিছে। কয় তোমার সাক্ষী কি? সাক্ষী আছে? কথা কয় না, সাক্ষী নাই। কয় আমার তো কোনো সাক্ষী নাই। কয় সাক্ষী যখন নাই তাইলে তুমি ধরা খাইবা। একেবারে ওই আল্লাহর ওলিকে শাস্তি দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করা হলো। আল্লাহর ওলি আকাশের দিকে হাত তুলে দোয়া করে, আল্লাহ জানি আজকে আমার পক্ষে কেউ নাই, আমার কোনো সাক্ষী নাই। আমার ভাইয়েরা, ওই আল্লাহর ওলি এলাকার মুরব্বীদের কাছে বলে, আপনাদের কাছে একটা অনুরোধ, মেহেরবানি করে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নামাজ পড়ে নেই। নামাজ পড়ার পরে তোমরা আমারে ফাঁসি দিও, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমার ভাইয়েরা এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করছে। আপনি ধরেন ফাঁসির কাষ্টে ঝুলে আছেন, ফাঁসির কাষ্টে যাবেন, একেবারে জীবনের শেষ 2 রাকাত নামাজ কিভাবে আপনি আদায় করবেন? ওই আল্লাহর ওলি মনে মনে ভাবছে, এটাই তো মনে হয় আমার জীবনের শেষ নামাজ। 2 রাকাত নামাজ সুন্দর করে আমার ভাইয়েরা আদায় করছে। আদায় করার পরে আকাশের দিকে হাত তুলে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক তুমি তো জানো আমি একেবারে নির্দোষ, জীবনে জিনা করব তো দূরের কথা, আমি কোনোদিন কবিরা গুনাহ করি না। আজকে এতটা বছর হয়ে গেছে আমার তাহাজ্জুদের নামাজ মিস যায় না। আমি একজন আল্লাহর ওলি, আপনার ওয়ালায়াতের দরজা আমি একেবারে অর্জন করে ফেলেছি। আপনার সান্নিধ্যে আমি যেতে চাই, আমি ওয়ালায়াতের দৌলত আমি হাসিল করেছি। কিন্তু এই মানুষগুলো তো বুঝে না, তারা আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, মেহেরবানি করে আল্লাহ আমি যদি সত্য হই তাহলে ওই পতিতার পেটের ভিতর যেই সন্তান, মেহেরবানি করে ওই সন্তানের জবান মেহেরবানি করে আপনি খুলে দেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আমার ভাইরা হাত তুলে দোয়া করছে, দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে এলাকার মানুষ আমার ভাইরা ওই আল্লাহর ওলিকে ফাঁসি দিয়ে দিবে। আল্লাহর ওলি বলে থামো, ওই পতিতার পেটের যেই সন্তান, ওই সন্তানকে জিজ্ঞেস করব আমি। কয় তোর কি পাগলে পাইছে? সন্তান কি কথা কইব? এরকম কোন কথা ডিগ্লিয়ার আছে নাকি? কয় পেটের সন্তান কথা বলবে কেমনে? তুমি কি পাগল হয়ে গেছো? মরণের আগে ভূতে ধরছে? কয় না, আমার ভূতে ধরে নাই। কয় আমি যদি সত্যি সত্যি গুনাহ করে থাকি, পাপ করে থাকি, তাহলে ওই পেটের সন্তান বলবে, আর আমি যদি না করে থাকি তাহলে ওই পতিতার পেটের সন্তান স্বীকার করবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি আমার ভাইরা এমন দোয়া কবুল করছে, আমার আল্লাহ কবুল করা নিচ্ছে। আল্লাহর কি কুদরত! ওই পতিতার পেটের সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে জবান খুলে গেছে। পতিতার পেটের সন্তান বলে, এই আল্লাহর ওলি জুরাইজ তিনি আমার বাবা নন, বরং ওই রাখাল, যেই রাখালকে তোমরা নির্দোষ মনে করতেছ, ওই রাখাল হলো আমার পেটের সন্তান, আমি সন্তানের বাবা। তোমরা মেহেরবানি করে আল্লাহর ওলি জুরাইজরে ছেড়ে দাও, ওই রাখালরে ফাঁসি দাও। সাথে সাথে এলাকাবাসী আল্লাহর ওলির কাছে পায়ে পড়ল, ক্ষমা চেয়ে মাফ চেয়ে নিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো অবাক হয়ে গেছে।
এত বড় বিপদে পড়লাম, কেন পড়লাম? বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মারে গিয়া বলে, মা গো এমন একটা বিপদে পড়েছিলাম। মা ডেকে বলে, সন্তান আমি তোমার কাছে চাইছিলাম, তুমি প্রথম দিন যেই সময় নামাজে দাঁড়াইছিলাম পানি চাইছিলাম, তুমি আমারে পানি দাও নাই। দ্বিতীয় দিনও তুমি আমারে পানি দাও নাই। সামান্য একটা পানি চাইছে মা, পানি। তৃতীয় দিন আমি পানি চাইছিলাম, তুমি আমারে পানি দাও নাই। এজন্য তৃতীয় দিন আমার মনের ভিতরে কষ্ট পায়, আমি দোয়া করেছি, বদদোয়া করেছি, আল্লাহ যেন তোমাকে বেশ্যা নারীর ফিতনার মধ্যে ফালায়। ওই দোয়াটা মনে হয় বদদোয়া আল্লাহ কবুল করে নিছে। আল্লাহর উনি মায়ের পায়ে ধরে জোরে জোরে কান্না শুরু করে দিছে, মা মেহেরবানি করে আমারে মাফ করে দাও, আমি জীবনে আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন মা, ইনি হলেন মা। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার বাবা অথবা তোমার মা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তোমার মা তোমার বাবারে বৃদ্ধ অবস্থায় তুমি একেবারে লালন পালনের বয়ে তুমি তাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসবা না, বরং তুমি তোমার বৃদ্ধ বাবা মারে গনিমত মনে কইরা তাদের খেদমত করবা। এটা আমার আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পাগলা দোয়া করে পাগলা, ওই পাগলা দোয়াটা জানি আমি কোনোদিন কবুল হবে না বলে কি দোয়া করে? কয় আমার মা আকাশের দিকে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার যেই সন্তান আমাকে এত কষ্ট করে সন্ধ্যাবেলা ফিরার পরে আমার হাত পাও ধৌত করায়া রুটি আর গোশত খাওয়াইয়া দেয়, 20টা বছর ধরে আমার সন্তান আমারে লালন পালন করে, মেহেরবানি করে মালিক আমার এই সন্তান রে তুমি জমানার পয়গম্বর নবী মুসার সাথে জান্নাতে দিয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মা 20টা বছর ধরে দোয়া করে, আমি জানি এই দোয়া কোনোদিন কবুল হবে না না না। নবী মুসা যুবকটারে ঝরায়া ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন, ওরে যুবক তুমি জানো না তোমার এই মায়ের দোয়া তোমার আল্লাহ কবুল করে নিছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। अपने माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, बाप से प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तो जन्नत क्या है, ये है राजी तो नबी राजी है खुदा, ये है राजी तो नबी राजी है खुदा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। জোরে পড়ুন আমিন। তাহলে আল্লাহ তাআলা এর জন্য বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা আমি তোমাদের উপরে 2টা জিনিস ফরজ করলাম। 1 নম্বরে হলো তোমরা আমার সাথে শরীক করবা না, আর 2 নম্বরে হলো তুই তোর বাবা মার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। কারণ বাবা মার দোয়া ইজ লাইক এ মিসাইল, বাবা মার দোয়া তোমার নামাজ প্রথম আসমানে আটকে যাবে,
অথবা তোমার রোজা প্রথম আসমানে আটকে যাবে, তোমার আমলগুলা অথবা তোমার দোয়াগুলা একেবারে 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। কিন্তু তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার বাবা যদি তোমার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করে, ওই দোয়াটা 7 আসমান বেদ হয়ে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে? আরেকটু জোরে কান, বাবা মারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জলিলুল কদর একজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু ছেলে ইসমাইল এবং হাজারকে মরুভূমির মধ্যে রেখে চলে গেছে। অনেক দিন পর তিনি ফিরলেন, নবী দ্বীনের কাজ প্রচার করার জন্য তিনি চলে গেছেন। আমার ভাইরা 20 বছর পর নবী ইব্রাহিম ভাবলেন, আমি আমার শিশু ইসমাইল এবং আমার বিবি হাজারকে আমি মরুভূমির মধ্যে রেখে আসছি। আজকে 20টা বছর হয়ে গেল, তারা কি অবস্থায় আছে আমি জানি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ও ইসমাইলকে দেখার জন্য তিনি চলে গেলেন। শিশু ইসমাইল তো আমার ভাইরা বড় হয়ে গেছেন, বিয়ে শাদী করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা শিশু ইসমাইলের বাড়িতে গেলেন। ছেলে বড় হয়ে গেছে, বিয়ে শাদী করছে। নবী ইসমাইলের বাড়িতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। বাড়িতে ঢোকার পরে ঘরের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, তুমি কেমন আছো? ভেতর থেকে একজন মহিলা বড় কর্কশ আওয়াজে, বড় কঠিন আওয়াজে আওয়াজ দিল, ওয়া আলাইকুমুস সালাম। তিনি জিগাইলেন, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? ভেতর থেকে মহিলাটা বড় কর্কশ আওয়াজে বলে, আমি ভালো নাই। আপনি কোথায় থেকে আসছেন বলেন? কোথায় বাড়ি, কোথায় ঘর? তাড়াতাড়ি কাজের কথা বইলা তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয়ে যান। তিনি যে নবী ইব্রাহিম, সে ওই মহিলা চিনতে পারে নাই, নবী ইসমাইলের বিবি চিনতে পারে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা তোমার স্বামী ইসমাইল কোথায়? সে বলল, আমার স্বামী ইসমাইল চলে গেছেন জঙ্গলায় শিকার করতে। বলে, তাই নাকি? বলে, কখন তোমার স্বামী ফিরবে? কয়, বিকাল বেলা আমার স্বামী ফিরবে। কয়, মা আমি তোমার বাড়ি মেহমান হওয়ার জন্য আসি নাই। মা রে, তোমার বাড়ি খানা খাওয়ার জন্য আসি নাই। আমার কলিজার মনে মনে বলে, আমার কলিজার টুকরা সন্তান রে আমি দেখতে আসছিলাম। ঠিক আছে মা, আমি তোমার বাড়িতে বেশি বসবো না, আমি এখনই চলে যাব। বুখারী শরীফের হাদিস আমার ভাইয়ারা, মেহেরবানি করে দিলের কান দিয়া শুনবেন। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, মা মা ইযা জাআ যাওজুকি মিনাল গাবাতি ফাকরাই আলাইহিস সালাম। ও মা, তোমার স্বামী ইসমাইল যেদিন বিকাল বেলা ফিরবে, তোমার স্বামীরে আমার সালাম দিবা, আমার সালাম জানাইবা। তারপরে বলবা, ওয়া মুরিহি আইয়ুগাইরা আতাবাতাবাবিহি, আর তোমার স্বামী ইসমাইল রে বলবা সে যেন তাড়াতাড়ি তার ঘরের চৌকাট পরিবর্তন করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তোমার স্বামী যখন বিকাল বেলা আসবে, তখন তোমার স্বামীরা আমার সালাম দিবা আর বলবা ঘরের চৌকাট যেন তাড়াতাড়ি পরিবর্তন করে। বিকাল বেলা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা বিকাল বেলা ফিরছে। বাড়িতে আসার পরে বিবি বলে, একজন মুরব্বী মানুষ আজকে আমার বাড়ি আসছিল, একেবারে জীর্ণ শীর্ণ চেহারার মধ্যে ময়লা, কাপড়ের মধ্যে ময়লা। আমি মনে হয় পাগল মনে হয়েছে আমার কাছে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। আমি পাগল মনে কইরা ভিতরে ঢুকতে দেই নাই। কিন্তু তিনি যাবার বেলা ওই বুইরাটা যাওয়ার বেলা একটা কথা বলে গেছে। কই কি বলে গেছে? কই যাওয়ার বেলা বলে গেছে আপনাকে যেন সালাম দেই। আর আরেকটা কথা বলে গেছে, কই আপনার ঘরের যেই চৌকাট আছে ওই চৌকাটটা যেন তাড়াতাড়ি পরিবর্তন করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীরে নবী চিনে, চুররে চিনে, ডাকাতরে চিনে, দুই নাম্বার লোকরে চিনে।
নবী নবীরে চিনে। নবী ইসমাইলের চিনতে আর দেরি হয় নাই, তিনি যে নবী ইব্রাহিম তার বাবা। বিবিরে ডেকে বললেন, ওই তুই কপাল পুড়লি রে, তুই তোর কপাল পুড়লি। উনি তো সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আমার বাবা, কলিজার টুকরা বাবা, জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বাবা 20 বছর আগে আমারে শিশুবেলা ওই মরুভূমির মধ্যে রেখে ফেলে চলে গিয়েছিল। আজকে 20 বছর পরে আমার বাবা আসছেন আমাকে দেখার জন্য, আমাকে বাড়িতে পায় নাই। তুই আমার বিবি, তোর শ্বশুর নবী ইব্রাহিম, তুই ভালো করে আমার বাবার আপ্যায়ন করিস নাই। আমার বাবা যাবার বেলায় কি বলে গেছে? বলে গেছে, আমার ঘরের চৌকাঠ পরিবর্তন করব, মানে আমি যেন তোরে এই মুহূর্তে তালাক দিয়া ঘর থেকে বিদায় করে দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার ভাইরা নবী ইসমাঈল আলাইহিস সালাম তাড়াতাড়ি তালাক দিয়ে বিদায় করে দিলেন। 3 বছর পর, কয় বছর? আরেকটু জোরে বলুন, কয় বছর? 3 বছর পর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন। 3 বছর পরে আসার পরে আবার নবী ইসমাঈলের বাড়িতে আসলেন। ঘরের বাহিরে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ঘরের ভিতর থেকে বড় মুলায়েম ভাষায়, বড় নরম ভাষায় একটা আওয়াজ আসলো, ওয়ালাইকুমুস সালাম। নবী ইব্রাহিম বাহির থেকে বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? ভেতর থেকে বড় মুলায়েম, বড় নরম ভাষায় ভেসে আসলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি অনেক ভালো আছি। নবী ইব্রাহিম বললেন, মা তোমার দিনকাল কেমন যায়? বলে, আলহামদুলিল্লাহ আমার দিন বড় ভালো যায়, আমি বড় ভালো আছি, বড় সুখে আছি আমি আমার স্বামীর ঘরে। নবী ইব্রাহিম যখন বাহিরে দাঁড়ায় রইলেন, ঘরের ভিতর থেকে নবী ইসমাঈলের বিবি বের হয়ে গেলেন। আপনি একজন মুরব্বী মানুষ, অনেক দূর থেকে আসছেন সফর করে, চেহারার মধ্যে আপনার একটা একেবারে অশান্তির ছাপ, ক্লান্তির ছাপ, তাড়াতাড়ি আমার ঘরের ভিতরে আসেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ভাইয়েরা নবী ইসমাঈলের বিবি ঘরের ভিতরে আনলেন। সুন্দর করে হাত পা ধৌত করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে রুটি বানায় দিলেন, গোশত বানায় দিলেন। সে জানে না তার শ্বশুর, তারপরেও সেই খেদমত করে। খেদমত করার পরে আমার ভাইয়েরা নবী ইব্রাহিম এমন একজন নবী, ওই তো আগের যুগে তো ছিল বিমান ছিল না, ট্রেন ছিল না, অনেক দূর হাইটা হাইটা সফর কইরা আসছি। সফর করার কারণে নবী ইব্রাহিম একেবারে ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত হয়ে গেছে। তার শিশু ইসমাঈল বড় হয়ে গেছে, তার ছেলের বউ যখন তারে খাবার দিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খেলেন। খাবার খাওয়ার পরে আমার ভাইরা এত আনন্দিত হইলেন, আকাশের দিকে হাত উঠাইয়া দোয়া করলেন, ওগো মালিক আল্লাহ, আমার ইমা আমারে কত সুন্দর করে আপ্যায়ন করলো, খাবার খাওয়াইলো। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আমি নবী দোয়া করলাম আপনার যে আখেরি জামানার পয়গম্বর নবী দুনিয়াতে পাঠাইবেন, মেহেরবানি করে আমার এই মায়ের পেট থেকে বংশধর থেকে তুমি আখেরি জামানার পয়গম্বর পাঠাইও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আমার ভাইরা দোয়া করলেন। দোয়া, নবীর দোয়া তো আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয়? আরেকটু জোরে কোন ফিরাইয়া দেয়? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে আমার ভাইয়ারা আহা এমন দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। আমার আপনার নবী কলিজার টুকরা নবী হলেন নবী ইব্রাহিমের বংশধর, নবী ইসমাঈলের বংশধর। জুড়ে বলুন ঠিক না বেঠে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা দোয়া করলেন। দোয়া করার পরে নবী ইসমাঈলের বিবিকে বললেন, মা তুমি তো আমাকে সুন্দর করে খাবার দাবার খাওয়াইলা, লালন পালন করলা, আমার মেহমানদারি করলা, মারে আমি তো মুসাফির মানুষ, আবারও আমাকে চলে যেতে হবে নবুয়তির দায়িত্ব পালন করার জন্য। মা আমি চলে গেলাম, যাবার বেলা আমি তোমাকে যাওয়ার আগে জানাই গেলাম, ইদা জা যাওজুকি মিনাল গাবাতি ফাকরাই আলাইহিস সালাম। ও মা
তোমার স্বামী ইসমাইল যখন বিকাল বেলা বাড়িতে ফিরবে তখন তুমি আমারে তার সালাম জানাইবা। সালাম জানানোর পরে বলবা ওয়ামুরিহি আইয়ুসবিতা তাবাতাবাবিহি, তোমার স্বামী ইসমাইলকে বলবা বিকাল বেলা বাড়িতে আসার পরে, ও স্বামী আমার, এরকম কথা বলবা সে যেন তার ঘরের চৌকাঠটা মরণের আগ পর্যন্ত পরিবর্তন করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিকাল বেলা আমার ভাইরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরার পরে বিবি ডেকে বললেন, স্বামী আমার, একজন মুরব্বী বাবা আজকে আসছিলেন আমাদের বাড়িতে, তার চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে। আগের জন বলেছিল পাগল লাগে, আর এখনকার জন বলল বড় মায়া লাগে। পার্থক্য আছে না নেই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? কয় চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে। অনেক মুসাফির মানুষ অনেক দূর থেকে সফর করে আসছে, আমি চেহারার দিকে তাকায় দেখলাম তার মনে হয় অনেক ক্ষুধা লাগছে। আমি ঘরের ভিতর থেকে আনছি, আইনা সুন্দর করে আমি হাত পাও দৌত করে দিয়ে আপ্যায়ন করে দিচ্ছি। স্বামী আমার তিনি যাবার বেলা একটা কথা বইলা গেছে। বলে কি বলে গেছে? ওই যাবার বেলা তিনি বইলা গেছে, ইদা জা জাউজুক মিনাল গাবাতি ফাকরাই আলাইহিস সালাম। ও মা, তোমার স্বামী যখন বিকাল বেলা ফিরবে তোমার স্বামীরে আমার সালাম দিবা, আর বলবা মরণের আগ পর্যন্ত যেন তোমার স্বামী তার ঘরের চৌকাঠ পরিবর্তন করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা বিবি, তুমি তো পরীক্ষায় পাস করে ফেললা, তুমি পরীক্ষায় প্লাস গোল্ডেন জিপিএ 5 পাইলা। ও বিবি আমার, তুমি তো পাস করে ফেললা। উনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনি ছিলেন আমার বাবা, জামানার পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। তিনি আমার বাবা নবী ইব্রাহিম। তিনি যাবার বেলা বলে গেছে, তুমি যেন, আমি যেন ঘরের চৌকাঠ পরিবর্তন করি না। এর মানে হলো তোমাকে মরণের আগ পর্যন্ত আমি যেন তালাক না দেই। ও বিবি, আমি তোমার হাতে হাত থেকে তওবা করলাম। এই দুনিয়াতে একসাথে আসি, আখিরাতেও পরকালে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন মা বাবা। এজন্য আমার ভাইরা আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাবধান, তুই তোর বাবা মার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। কারণ তুমি যত বড় পীর হও, বুজুর্গ হও, তোমার উপরে যদি তোমার বাবা মার দোয়া না থাকে তাহলে তুমি বড় হইতে পারবা না। কথা ঠিক না বেঠি? বনি ইসরাইলের আমার ভাইয়ের একটা ঘটনা, একজন আল্লাহর ওলি ছিলেন, বড় আল্লাহর ওলি, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর ওলিরা যারা আছেন তারা তাহাজ্জুদের নামাজ পড়েন কি পড়েন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, পড়েন কি পড়েন না? তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছে আমার ভাইয়ারা। তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় তার মা অসুস্থ, মা তার ডাক দিছে, বাবা আমাকে মেহেরবানি করে এক গ্লাস পানি দাও। ডেকে বলে না, নামাজে দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে মনে মনে ভাবে আমার মা আমাকে বলছে এখন পানি দেব, যদি আমার মারে আমি এখন পানি দেই তাহলে তো আমার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। যুদের নামাজ ছাইরা আমার মারে আমি পানি দিতে যাব না, কারণ মায়ের ওয়ার্ডার থেকে তাহাজ্জুদের নামাজ বড়। ভুল ভাবছে, এটা মনে কইরা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, মনে মনে ভাবছে নামাজটা শেষ কইরা মায়ের পানি দেব। নামাজটা শেষ করছে আমার ভাইয়েরা, মায়ের কথা মনে নাই, আবারও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। প্রথম দিন এবারে নামাজ পড়ে পড়ে কাটাইছে, মায়ের পানি দেয় নাই। 2 নাম্বার দিন আবারও তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দ্বিতীয় দিন মা আবার ডাক দিছে, বাবা পানি দাও, পানি দাও। নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, মনে মনে ভাবছে এখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজটাকে শেষ করি তারপরে মায়ের পানি দেব। এই কথা বলে বলে ভেবে ভেবে দ্বিতীয় দিনও নামাজ পড়ছে, মায়ের ওয়ার্ডারের আর কোনো স্মরণ নাই, মা যে পানির কথা বলছে ভুইলা গেছে।
তৃতীয় দিন আমার ভাইরা এইরকম ভাবে আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় মা পানি চাইছে, মা পানি চাইছে কিন্তু পানি দেয় নাই। নামাজে দাঁড়াইছে, মনে মনে ভাবছে নামাজটা আগে শেষ হোক তারপরে মায়ের পানি দেব। তৃতীয় দিনও আমার ভাইয়ের এরকম ভাবে চলে গেছে। 3টা দিন মায়ের কথা মানতে পারেনি। মা পানি চাইছিল, মায়ের পানি দিতে পারেনি। 3 নম্বর দিন আমার ভাইয়েরা যখন মায়ের পানি দিল না, মা আকাশের দিকে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ভাবছে আপনার ইবাদত করে আমার কথা মানতে পারে নাই। প্রভু মেহেরবানি করে আমি আপনার কাছে আল্লাহ বদ্দা দিলাম, আমার এই সন্তানকে বেশ্যা নারীর ফিতনায় না ফালায়া আপনি কবরে নিয়েন না গো আল্লাহ। এমন বদ্দা করছে, মায়ের দোয়া একেবারে কবুল হয়ে গেছে, বদ্দা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এমন বদ্দা করছে একেবারে। মায়ের বদ্দা কি ফিরে নাকি? কথা কয় না ফিরে? মায়ের দোয়াও ফিরে না, বদ্দাও কখনো ফিরে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি কথাগুলা দিলের কান দিয়া শুনে। মা 3 নাম্বার দিন যখন পানি দিল না, বদ্দা করলো, বদ্দা কবুল হয়ে গেল। 4র্থ দিন আমার ভাইয়েরা, মা অসুস্থ, মা নিজে নিজেই পানি খাইছে, ছেলের আর পানির কথা বলে নাই। হঠাৎ করে দরজার মধ্যে একজন নারী খটখট খটখট করে আওয়াজ করলো, এই নির্জন রজনীতে কেউ দেখবে না, তুমি যদি আমার মনের খাহেশ পুরা করো। ওই কেউ দেখবে না, আসো চুপিসারে আমরা আমাদের মনের খাহেশ পূর্ণ করে ফেলি। আল্লাহর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বললেন, সাবধান, এটা আমি কোনোদিন করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে তিনি লাফিয়ে উঠলেন। মায়ের কথা শুনে নাই, কিন্তু আল্লাহর ওলি তো, কথা ঠিক না বেঠিক? নামাজি তাহাজ্জুদের নামাজ পড়ে। মহিলা বলল, তুমি আমার খাহেশ পুরা করবে না? কয় না। মহিলা পাহাড়ের উপর থেকে, পাহাড়ের উপর ছিল আমার ভাইয়েরা ওই আল্লাহর ওলির খানকা, খানকা থেকে নেমে গেল পাহাড়ের নিচে। নিচে নাই মা, একজন রাখাল আছে, রাখালকে গভীর রজনীতে পাওয়ার পরে ওই রাখালের সাথে তার কুকর্মে লিপ্ত হওয়ার পরে ওই রাখালের একটা সন্তান ওই বেশ্যা নারীর পেটে আসলো। আসার পরে কিছুদিন পরে ওই বেশ্যা নারীর পেটটা যখন বড় হতে থাকলো, এলাকার মানুষ বলল, তোমার পেট বড় হয়ে গেছে, তোমার তো বিয়ে হয় নাই, তোমার পেটের সন্তানের বাবাকে? কয় আমার পেটের সন্তানের বাবা হলো ওই যে আল্লাহর ওলি যে খানকায় থাকে, ওই আল্লাহর ওলি আমার পেটের সন্তান। জুড়ে কন্যা আউযুবিল্লাহ। কি বড় পেশ লাগাইছে। ওই মসজিদের ইমাম সাহেব হলো আমার পেটের সন্তান। এলাকার মানুষের মাথা গরম হয়ে গেছে, যেই বেড়ারে এত ভালোবাসি, আল্লাহর ওলি ওলি করি, এত সুন্দর করে খানকা বানায় দিলাম, এত সুন্দর করে হাদিয়া তুফা দেই, এত আদর করি, মায়া করি, ভালোবাসি, আর ওই আল্লাহর ওলি এত বড় কুকর্ম করতে পারল। এলাকার মানুষের মাথা গরম হয়ে গেছে। যুবকরা বিশাল বড় বড় লাঠি নিয়ে তার খানকাটা ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরে ওই আল্লাহর ওলিকে একেবারে পাহাড়ের উপর থেকে টেনে হেসড়ে নিচে নামাইছে। এলাকার সালিশ বসছে, মুরব্বীরা বসছে। বসার পরে ওই যুবক ওই আল্লাহর ওলিকে বলল, তুমি নাকি ওই বেশ্যা নারীর সাথে কুকর্মে লিপ্ত হয়েছ, ওই বেশ্যা নারীর পেটের সন্তান নাকি তোমার সন্তান, কথাটা কি সত্য? আল্লাহর ওলি বলে, না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কাজ আমি করি নাই, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি করি নাই। মেহেরবানি করে ওই মহিলাটা আমার উপরে মিথ্যা তুহমত দিছে। কয় তোমার সাক্ষী কি? সাক্ষী আছে? কথা কয় না, সাক্ষী নাই। কয় আমার তো কোনো সাক্ষী নাই। কয় সাক্ষী যখন নাই তাইলে তুমি ধরা খাইবা। একেবারে ওই আল্লাহর ওলিকে শাস্তি দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করা হলো। আল্লাহর ওলি আকাশের দিকে হাত তুলে দোয়া করে, আল্লাহ জানি আজকে আমার পক্ষে কেউ নাই, আমার কোনো সাক্ষী নাই। আমার ভাইয়েরা, ওই আল্লাহর ওলি এলাকার মুরব্বীদের কাছে বলে, আপনাদের কাছে একটা অনুরোধ,
মেহেরবানি করে আমি 2টা রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নামাজ পড়ে নেই, নামাজ পড়ার পরে তোমরা আমারে ফাঁসি দিও, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমার ভাইয়ারা এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করছে। আপনি ধরেন ফাঁসির কাষ্টে ঝুলে আছেন, ফাঁসির কাষ্টে যাবেন, একেবারে জীবনের শেষ 2 রাকাত নামাজ কিভাবে আপনি আদায় করবেন? ওই আল্লাহর ওলি মনে মনে ভাবছে এটাই তো মনে হয় আমার জীবনের শেষ নামাজ। 2 রাকাত নামাজ সুন্দর করে আমার ভাইরা আদায় করছে। আদায় করার পরে আকাশের দিকে হাত তুলে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক তুমি তো জানো আমি একেবারে নির্দোষ, জীবনে জিনা করব তো দূরের কথা, আমি কোনোদিন কবিরা গুনাহ করি না। আজকে এতটা বছর হয়ে গেছে আমার তাহাজ্জুদের নামাজ মিস যায় না। আমি একজন আল্লাহর ওলি, আপনার ওয়ালায়াতের দরজা আমি একেবারে অর্জন করে ফেলেছি। আপনার সান্নিধ্যে আমি যেতে চাই, আমি ওয়ালায়াতের দৌলত আমি হাসিল করেছি। কিন্তু এই মানুষগুলো তো বুঝে না, তারা আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, মেহেরবানি করে আল্লাহ আমি যদি সত্য হই তাহলে ওই পতিতার পেটের ভিতর যেই সন্তান, মেহেরবানি করে ওই সন্তানের জবান মেহেরবানি করে আপনি খুলে দেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আমার ভাইরা হাত তুলে দোয়া করছে, দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে এলাকার মানুষ আমার ভাইরা ওই আল্লাহর ওলিকে ফাঁসি দিয়ে দিবে। আল্লাহর ওলি বলে থামো, ওই পতিতার পেটের যেই সন্তান, ওই সন্তানকে জিজ্ঞেস করব আমি। কয় তোরে কি পাগলে পাইছে? সন্তান কি কথা কইব এরকম কোন কথা ডিগ্লিয়ার আছে নাকি? কয় পেটের সন্তান কথা বলবে কেমনে? তুমি কি পাগল হয়ে গেছো? মরণের আগে ভূতে ধরছে? কয় না আমার ভূতে ধরে নাই। কয় আমি যদি সত্যি সত্যি গুনাহ করে থাকি, পাপ করে থাকি, তাহলে ওই পেটের সন্তান বলবে, আর আমি যদি না করে থাকি তাহলে ওই পতিতার পেটের সন্তান স্বীকার করবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি আমার ভাইরা এমন দোয়া কবুল করছে, আমার আল্লাহ কবুল করা নিচ্ছে। আল্লাহর কি কুদরত! ওই পতিতার পেটের সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে জবান খুলে গেছে। পতিতার পেটের সন্তান বলে, এই আল্লাহর ওলি জুরাইজ তিনি আমার বাবা নন, বরং ওই রাখাল, যেই রাখালকে তোমরা নির্দোষ মনে করতেছ, ওই রাখাল হলো আমার পেটের সন্তান, আমি সন্তানের বাবা। তোমরা মেহেরবানি করে আল্লাহর ওলি জুরাইজরে ছেড়ে দাও, ওই রাখালরে ফাঁসি দাও। সাথে সাথে এলাকাবাসী আল্লাহর ওলির কাছে পায়ে পড়ল, ক্ষমা চেয়ে মাফ চেয়ে নিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো অবাক হয়ে গেছে, এত বড় বিপদে পড়লাম, কেন পড়লাম? বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মারে গিয়া বলে, মা গো এমন একটা বিপদে পড়েছিলাম। মা ডেকে বলে, সন্তান আমি তোমার কাছে চাইছিলাম, তুমি প্রথম দিন যেই সময় নামাজে দাঁড়াইছিলাম পানি চাইছিলাম, তুমি আমারে পানি দাও নাই। দ্বিতীয় দিনও তুমি আমারে পানি দাও নাই। সামান্য একটা পানি চাইছে মা, পানি। তৃতীয় দিন আমি পানি চাইছিলাম, তুমি আমারে পানি দাও নাই। এজন্য তৃতীয় দিন আমার মনের ভিতরে কষ্ট পায়, আমি দোয়া করেছি, বদদোয়া করেছি, আল্লাহ যেন তোমাকে বেশ্যা নারীর ফিতনার মধ্যে ফালায়। ওই দোয়াটা মনে হয় বদদোয়া আল্লাহ কবুল করে নিছে। আল্লাহর ওলি মায়ের পায়ে ধরে ঝরে ঝরে কান্না শুরু করে দিছে, মা মেহেরবানি করে আমারে মাফ করে দাও, আমি জীবনে আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন মা, ইনি হলেন মা। এজন্য আমার ভাইয়ারা আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার বাবা অথবা তোমার মা যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তোমার মা তোমার বাবারে বৃদ্ধ অবস্থায় তুমি একেবারে লালন পালনের বয়ে তুমি তাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা আসবা না।
বরং তুমি তোমার বৃদ্ধ বাবা মারে গনিমত মনে কইরা তাদের খেদমত করবা। এটা আমার আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুস্পষ্ট ঘোষণা। আর এখানকার সন্তানরা তো বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা ঠিক না বেঠিক? আপনি বৃদ্ধাশ্রমগুলা খবর নিয়ে দেখেন, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, পুলিশ কমিশনার, দুনিয়ার সব থেকে বড় উচ্চ শিক্ষিত যারা আছে তাদের অধিকাংশের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আপনি খবর নিয়ে দেখেন। কিন্তু আমার ভাইয়ারা, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, কি শিখান? কোরআন শিখান। আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিখান, আপনি যদি আপনার সন্তানকে ইসলাম শিখান, ওই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসবে? আরেকটু জোরে কোন রাইখা আসবে? আমার ভাইয়ারা, জন্য বাবা মার দোয়া সব থেকে বড় নিয়ামত। মা এমন একটা জিনিস, এই পৃথিবীতে আপনার সবাই স্বার্থের জন্য ভালোবাসবে। আপনার ভাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, আপনার বন্ধু আমাকে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে। কিন্তু আপনার মা এবং আপনার বাবা কোনোদিন আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে না। জুড়ে বলুন ঠিক না বেঠে? আমার মায়ের কথা আমি বলি, এখনো তো বড় হয়ে গেছি। গভীর রজনীতে রাত্র 2টা কিংবা 3টার সময় যখন বাড়িতে ফিরি, ডাক দেয়া লাগে না। ঘরের ভিতর দরজার সামনে যাওয়ার আগেই মা ভেতর থেকে ডাক দেয়, বাবা কি আসছো তুমি? বলে হ্যাঁ আসছি। মা ঘুমায় না। এরকম যাদের মা আছে, যার বাবা মা আছে, তারা ভালো করে বুঝতে পারবেন আপনার বাবা আপনার জন্য কত বড় নিয়ামত, আপনার মা আপনার জন্য কত বড় নিয়ামত। মা এমন একটা নিয়ামত। এই জন্য আল্লাহর নবী বলেন, আচ্ছা বলুন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি যদি আল্লাহর ভালোবাসা চাও, তোমার জন্য উচিত হলো তুমি অবশ্যই তুমি তোমার মায়ের খেদমত করবে, মায়ের দোয়া নিবে। তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলে বাবা মা। এজন্য আমার ভাইয়ারা, ছেলে সন্তানদেরকে, মেয়ে ছেলে সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। কথা ঠিক না বেঠিক? কোরআন যদি শিখান, আলেম যদি বানান, ওই সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে? আরেকটু জোরে বলেন, বেয়াদবি করবে? আমাদের মাস্টার্সের বছর আমাদের এক উস্তাদ আমাদেরকে একটা ঘটনা বলছিলেন। একজন বাবা তার সন্তানকে বাংলাদেশের সমস্ত লেখাপড়া কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে অনার্স কমপ্লিট করার পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাঠাইছে ওইখানে পিএইচডি এনে একেবারে উচ্চতর শিক্ষার জন্য। কোন ইউনিভার্সিটি? অক্সফোর্ড ইউনিভার্সিটি। যারা কলেজ ভার্সিটিতে পড়েন এই সমস্ত ভাইরা বলতে পারবেন, অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান দেশের বাহিরে। তো দেশের বাহিরে গেল, যাওয়ার পরে 4 বছর পিএইচডি। কয় বছর? 4 বছর। 4 বছর কমপ্লিট, মাত্র 3 দিন বাকি। কয় দিন? কথা কয় না কেন? কয় দিন? 3 দিন মাত্র বাকি। এই 3 দিন বাকি থাকা মাত্র হঠাৎ করে আমার ভাইয়েরা ওই সন্তান অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে, একেবারে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্তৃপক্ষরা বসলো। বসার পরে বোর্ড বসার পরে জানানো হলো এই সন্তান আর বেশি দিন বেঁচে থাকবে না, হয়তো 4 দিনের ভিতরেই সে মারা যাবে। এমন এক অসুখ, বড় একটা অসুখ হল। ওইদিকে আমার ভাইরা বাবার কাছে খবর পাঠাইল। বাবা সন্তানরে বড় আশা কইরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠাইছিল লেখাপড়া কমপ্লিট করার জন্য, উচ্চ শিক্ষার জন্য। ছেলে অসুস্থ হয়, পিএইচডি আর মাত্র 3 দিন বাকি। অসুস্থ হয় বাংলাদেশের হযরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলো। ভ্যানে করে ওই সন্তানকে আনা হচ্ছে। বাবা সন্তানরে রিসিভ করার জন্য গেছে। যাওয়ার পরে সন্তানরে ডেকে বলতেছে, বাবা আমি তো তোমারে পাঠাইছিলাম উচ্চ শিক্ষার জন্য, বড় আশা কইরা আমি তোমারে পাঠাইছিলাম। 4 বছরে আমার কোটি কোটি টাকা খরচ হয়েছে। বাবারে আমি আমার আত্মীয় স্বজনের সামনে মুখ বড় করে দেখাবো আমি আমার উচ্চ শিক্ষিত একজন সন্তানের বাবা,
বড় আশা কইরা আমি তোমারে পাঠাইছিলাম, কিন্তু তুমি অসুস্থ হয়ে গেলা বাবা। আমার মনের ভিতরে বড় দুঃখ, মনে বড় আফসোস ছিল, তুমি একেবারে পিএইচডি কমপ্লিট করে যেন আমার গর্ব হয়ে দেশে ফিরো, আমার বড় আশা ছিল। সন্তান ডেকে বলে, বাবা আপনি আছেন, আপনার দুনিয়ার লাইনে উচ্চশিক্ষার জন্য আমি একেবারে উচ্চশিক্ষার জন্য গেছি, শিক্ষাটা কমপ্লিট করে আমি আসব, কিন্তু আমি তো এখন মারা যাব, আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না বাবা। আমি যে দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না বাবা, আমি যে মারা যাব। শুনেছি আমি নাকি মুসলিম, আমি মুসলমান, কিন্তু আমি যেই মুহূর্তে মারা যাব, মুসলমানরা মারা যাওয়ার সময় কালিমা পড়ে, কালিমা, ওই কালিমাটা পর্যন্ত আমি জানি না। আমি এই মুহূর্তে আমি কি পড়বো আল্লাহর কাছে? হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমারে দাঁড় করায়, আমি আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে মামলা করব। আমার বাবা আমার কোরআন শিখায় নাই, জোরে বলুন ঠিক না বেঠে? বাবা আমার কোরআন শিখায় নাই। এজন্য আমার ভাইয়েরা আপনি খেয়াল করে দেখবেন, যতগুলো বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখবেন, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আমার ভাইয়েরা উচ্চ শিক্ষিতদের বাবা এবং মায়েরাই বেশি, কথা ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনার সন্তানকে কোরআন শিখান, ইসলাম শিখান, আপনার ওই সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। এজন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা অথবা তোমার মা যদি বৃদ্ধ হয় অথবা বৃদ্ধা হয়, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমার বাবা মার সাথে তুমি কোনোদিন উফ শব্দ, এমন কোনো শব্দ বলবা না, যেই শব্দ, এমন কোনো ধমক দিবা না যেই ধমক দিলে তোমার মা অথবা তোমার বাবা উফ শব্দ বলে। আমার আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উফ শব্দ, বাবা মা উফ শব্দ যদি বলে, এমন কুলাঙ্গা সন্তান বাংলাদেশে আছে, বাবা মারে এমন জোরে আঘাত করে, মারতে মারতে ঘরের ভিতর থেকে বের করে দেয়। জোরে বলুন ঠিক না বেঠে? অথচ যেখানে আল্লাহ বললেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মারে এমন কোনো আঘাত করবা না যেই আঘাতের কারণে তোমার বাবা মা উফ শব্দ বলে। আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তানহার শব্দের অর্থ হলো ধমক। বাবা মারে ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? জোরে বলেন। ধমক দেওয়া যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং বাবা মার সাথে বড় মিঠা মিঠা আওয়াজে কথা বলতে হবে। ঘোষণা কার? আরেকটু জোরে বলেন কার? আরেকটু মহব্বতের সাথে বলেন কার? ঘোষণা হচ্ছে আল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার বাবার সাথে নরম ভাষায়, মায়ের সাথে নরম ভাষায় কথা বলবা। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হলো আমরা যারা বাবা মা আছি, আমরা বাবা মাও আমাদের সন্তানদের প্রতি পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি। আর একটু জোরে বলেন না। আপনার সন্তান, আপনি আপনার স্ত্রীকে গালি দেন, অকথ্য ভাষায় গালি দেন, আপনার সন্তান সেটা শুনে শিখে, কথা ঠিক না বেঠিক? আপনি আপনার সন্তানকে দোষ করলে আপনি সুন্দর একটা শালীন ভাষায় তাকে বলবেন, কিন্তু সেখানে আমরা অশ্লীল ভাষা ইউজ করি, কথা ঠিক না বেঠিক? মানে আপনি যদি আপনার সন্তানকে অশ্লীল ভাষায় গালি দেন, আপনার সন্তান তো সেই ভাষাগুলা শিখে আপনারও গালি দেবে, কথা ঠিক না বেঠিক? একেবারে সোজা কথা। এজন্য আমার আল্লাহ বলেন, কিন্তু আল্লাহর কথা হলো, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীকে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ,
আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল কোনটা? একজন সাহাবী নবীরে জিজ্ঞাসা, নবী গো, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল কোনটা? আমার নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কি আদায় করা বলেন? সময় মতো নামাজ আদায় করা। নবী বলছেন যতগুলো আমল আছে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল হলো একেবারে সময় মতো আমার ভাইরা কি করা? নামাজ আদায় করা। নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। কিন্তু আমরা আজান পড়লে নামাজে যাইনি, কথা কয় না? ফজরের আজান পড়ে গেছে, আমাদের নামাজ নাই। জোহরের আজান হয়ে গেছে, নামাজ নাই। আসরের আজান হয়ে গেছে, নামাজ নাই। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ নাই। এশার আজান হয়ে গেছে, নামাজ নাই। নামাজ নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফামান হাদামাদ্দিন। নামাজ হলো এমন একটা আমল, আসসালাতু ইমাদুদ্দিন, এটা হলো স্তম্ভ, খুঁটি। ধরেন এই যে প্যান্ডাল এখানে টানানো হয়েছে, এই মাঝখানে যে পিলারগুলো আছে, এই যে পালা, এই পালাগুলো না থাকলে এই সামিয়ানা কি টিকে থাকবে? কথা বলেন না কেন? টিকে থাকবে? টিকে থাকবে। এজন্য নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। এজন্য আমার ভাইরা নামাজ কিন্তু কঠিন জিনিস। নামাজ কি বলেন? কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। আল্লাহ বলেন নামাজ হলো বড় কঠিন জিনিস। নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না? কথা হয় না কেন? কষ্ট হয় না? আপনি শীতের দিনে ওযু করে মসজিদে নামাজে যাবেন, কষ্ট হবে না? কথা হয় না কেন? আপনি অসুস্থ মানুষ, সেজদা দিতে পারেন না, রুকু করতে পারেন না, একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। নামাজের সময় হয়ে গেলে অনেক কাজ আছে, সবগুলা কাজ ফেলে রেখে নামাজে যাওয়া সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ, এটা আল্লাহই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। এটা আসলে অনেক কঠিন কাজ নামাজ পড়া, কিন্তু ইল্লা আলাল খাশিয়িন, যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য এটা খুবই সহজ। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। এক নম্বরে হলো নামাজ আদায় করা। নামাজ নবীজি 2 নম্বরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন থুম্মা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন। 2 নম্বরে হলো তোমার বাবা মায়ের খেদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পরে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো বাবা মার খেদমত করা, বাবা মারে কষ্ট না দেওয়া। আমরা অনেক মুসলমান এখানে আছি, মা মারা গেছেন 1 বছর হয়ে গেছে, মা মারা গেছেন 2 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। বছরের পর বছর যায়, দিনের পরে দিন যায়, কিন্তু বাবা মার কথা স্মরণ হয়? কথা কয় না কেন? বাবা আমার কথা স্মরণ হয় না। ওই স্মরণ হয় শবে বরাতের 1 রাত্রে আর শবে কদরের 1 রাত্রে, আর সারাটা বছর চলে যায়, কোনো খবর নেই। অথচ উচিত হলো আপনি প্রত্যেক জুমাবার, কি বলেন, প্রত্যেক জুমাবার আপনি আপনার বাবা মার কবরের সামনে যাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা, কোন মুসলিম যদি তার বাবা আমার কবরের সামনে গিয়া 11 বার সূরা ইখলাস, জোরে বলুন কতবার? সূরা ইখলাস চিনেন তো আপনারা? কুল হুয়াল্লাহু সূরা। নবীজি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি 11 বার সূরা ইখলাস পাঠ করে, 11 বার সূরা ইখলাস যদি বাবা মার কবরের সামনে দাঁড়ায়া পাঠ করে, ওই 11 বার সূরা ইখলাস বলার বদৌলতে আল্লাহ তাআলা তার বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। 11 বার সূরা ইখলাস পড়তে কত সময় লাগে? 5 মিনিটও তো লাগে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু জুমার নামাজ আমরা আদায় করি, জুমার নামাজ আদায় করে আমরা দৌড় দেই, বাবার কবরের সামনে যাইতে মন চায় না, মায়ের কবরের সামনে দাঁড়ায় দাইতে মন চায় না। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? জুমার দিনে জুমার সালাত আদায় করে বাড়িতে দৌড়াইয়া না গিয়া যদি তোমার বাবা আমার কবরের সামনে যাও, গিয়া 11 বার সূরা ইখলাস পাঠ করো, 11 বার যদি পড়ো না, 3 বার, মাত্র 3 বার যদি তোমার বাবা আমার কবরের সামনে দাঁড়ায় 3 বার সূরা ইখলাস পাঠ করো,
ওই 3 বার সূরা ইখলাস পাঠ করে নবীজি বলেন এক খতম কোরআন খতমের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাবা মার কবরের সামনে দাঁড়ায় নবীজি বলেন আমার ভাইয়ারা বাবা মার কবরের সামনে দূরে দাঁড়ায়া 3 বার সূরা ইখলাস পাঠ করেন, ওই 3 বার সূরা ইখলাস পাঠ করার বদৌলতে এক খতম কোরআন খতমের সওয়াব আপনার বাবা মার কবর আমলনামায় আমার আল্লাহ লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মা এমন একটা নিয়ামত, এই নিয়ামত যত নবী রাসূল দুনিয়াতে হইছেন কোন নবী রাসূল বাবা মারে কষ্ট দেন নাই, জীবনে কষ্ট দিছেন কোন ওলিয়া উলিয়া? আপনি খেয়াল করে দেখবেন, আপনাকে আমি বলে দিলাম খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন। দুনিয়াতে দুনিয়ার লাইনে যারা বড় লোক হয়েছে, কি হয়েছে বলেন? শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, যত চুরি ডাকাতি করুক যাই করুক, কিন্তু কোথাও না কোথাও আপনি গিয়া দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন এত বড় হইল কেন? অথচ মানুষকে কষ্ট দিত, তার কত সমস্যা, কত সমস্যা। আপনি খবর নিয়ে দেখবেন, অ্যানালাইসিস করে দেখবেন, ওই ছেলেটা তার মারে খুশি রেখেছিল, বাবাকে খুশি রেখেছিল, বাবা মাকে সন্তুষ্ট রাখার জন্য অন্যান্য আমলের প্রতি সে দুর্বল হলেও এই দিকে আল্লাহ তারা আগায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন। এজন্য আমার ভাইরা জুমার দিনে আমরা কি করি? নামাজটা পড়ে দৌড় দেই, বাবা মার কবরের সামনে যাই না। এজন্য আমার আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ওরে আমার বান্দা, 1 নাম্বার হলো তোমরা আমার সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আরেকটু জোরে বলেন যাবে? ঈমান যদি যায়, ঈমান যদি চলে যায়, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব। আরেকটু জোরে বলেন। কিন্তু আমাদের ঈমান তো একেবারে সস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? বাজারে গেলে আমাদের ঈমান নষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? কেমনে ঈমান নষ্ট হয় আপনি কইতে পারবেন না। সব থেকে বেশি ইলেকশনের সময়, নির্বাচনের সময় আমাদের ঈমান কিন্তু মাশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু একটু হুঁশিয়ার একটু বললাম আর কি। ইলেকশনের সময় আমাদের কয়জনের ঈমান ঠিক থাকে? কথা ঠিক না বেঠিক? এজন্য ঈমান আমাদের সস্তা হয়ে গেছে। ঈমান মজবুত না হওয়ার কারণে আজকে সমস্ত পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আজকে কাশ্মীরে, আজকে আরাকানে, আজকে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমার ভাইয়েরা। কারণ পৃথিবীর 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান থাকলেও 313 জন বদরি সাহাবীর মতো এখনো ঈমানওয়ালা মুসলমান তৈরি হতে পারে নাই। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ঈমানওয়ালা মুসলমান যদি তৈরি হয়ে যায়, এজন্য কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, মুসলমানদের ঈমান সঠিক হয়ে যাবে, আবার সমস্ত বিশ্বে মুসলমানরা রাজত্ব করতে থাকবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমাদের ঈমান একেবারে সস্তা হয়ে গেছে, যার কারণে আজকে আমরা পদে পদে নির্যাতিত হচ্ছি। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। 1 নাম্বার হলো আমার সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই যে আমরা কালিমা পড়ি, কি পড়ি? কালিমা। আমরা তো কালিমাই শুধু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মনে করে, এটা পড়লে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় বাস কাজ হয়ে গেল, মুসলমান হয়ে গেলাম। মুসলমান হইবে ঠিক, কিন্তু এই কালিমার ভিতরে অনেকগুলা বিষয় আছে যেগুলো আমরা মোটেও জানি না। 1 নাম্বার হলো কালিমা। আমরা কালিমা পড়ি। আচ্ছা ধরুন, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলি, একজন হিন্দু ব্যক্তি, পাকিস্তান হানাদার বাহিনী যখন আমাদের দেশে অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, তখন অনেক হিন্দুরা কিন্তু কালেমা পড়েছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা ঠিক না? তো হিন্দুরা যে কালেমা পড়ছে তারা কি মুসলমান হয়ে গেছে? কথা কয় না কেন? মুসলমান হইল না কেন? কালেমা পড়ছে, কালেমা পড়ার পরে মুসলমান হয় নাই। কারণ কালিমা পড়ার পরে মুসলমান হয় নাই, কারণ কালিমার ভিতরে কতগুলো জিনিস, কতগুলো শর্ত রয়েছে, যে শর্তগুলো সে মানতে পারে। 1 নাম্বার হলো আমার ভাইরা কালিমার গুরুত্ব।
এক নাম্বার কি? কালিমার গুরুত্ব। কালিমার গুরুত্ব কি? কালিমার গুরুত্ব হলো এই কালিমা পড়তেই হবে, পড়লে আপনি ইমানদার, না পড়লে বেঈমান। এক নাম্বার হলো কালিমার গুরুত্ব এবং ফজিলত। কালিমার গুরুত্ব এবং ফজিলত। কালিমার ফজিলত কি? নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি কালেমায়ে তয়্যিবা পড়ে রে, কালিমায়ে তয়্যিবা পড়ার কারণে মরণের সময় যদি কালেমা তয়্যিবা পড়া মারা যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালেমার বদৌলতে আল্লাহ তাআলা তারে জান্নাতি বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমার ফজিলত এটা, কালিমার গুরুত্ব এবং ফজিলত। তারপরে হইল কালিমার অর্থ এবং মতলব। কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। কালিমার সবগুলো বিষয় বলতে পারলাম না, যতটুকু বললাম আমার ভাইরা মূল আলোচনা ছিল বাবা মার খেদমত করা। এই বাবা মার খেদমত আমরা সকলেই করব, মরণের আগ পর্যন্ত যত কষ্ট হোক বাবা মার খেদমত করে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, তাকবীর। হাত নামান আমার ভাইরা। আমাদের প্রধান অতিথি মুহতারাম মুফতি দেলোয়ার হোসেন তাহিরপুরি হাফিজাহুল্লাহ চলে আসছেন। আমরা সকলে আলোচনা শুনব। আল্লাহ তাআলা যতগুলো আলোচনা করলাম, আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে, আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ একেবারে শেষ পর্যন্ত আমাদের সকলকে আলোচনা শুনে আল্লাহ এই জায়গার মধ্যে তওবা করে বাড়িতে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।